গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ দেশের অন্যতম পুরনো ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ সার কারখানা। টানা প্রায় ১.৫ বছর উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ব্যাহত হচ্ছে প্রায় ৪.৫ কোটি টাকার সার উৎপাদন। পাশাপাশি দীর্ঘ সময় অচল থাকায় নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে কারখানার মূল্যবান যন্ত্রাংশ। দীর্ঘদিন যখন কেমিক্যাল প্ল্যান্ট বন্ধ থাকে তখন দেখা গেছে যে এটার রুটিন মেনটেনেন্সগুলো আস্তে আস্তে মানে অনীহা চলে আসে। রুটিন মেনটেন্যান্সগুলো করা হয় না, এই কারণে ভেসেলগুলো ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই ভেসেলগুলোতে বন্ধ থাকা অবস্থায়ও কন্টিনিউ নাইট্রোজেন ফ্লাশিং করতে হয়। আর নাইট্রোজেন প্লান্টও দেখা গেছে আমাদের এখানে নিজস্ব প্লান্ট ছিল, এইটা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখন নাইট্রোজেন প্লান্টের যে উৎপাদন এইটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখানে সার কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে, চলমান না থাকার কারণে আমাদের শ্রমিক কর্মচারীরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যেমন কারখানা পুরান হয়েছে, তাদের কাজ বৃদ্ধি পেয়েছে, অথচ কাজ করেও তারা তাদের কোনো উপযুক্ত মজুরি পাচ্ছে না, ওভারটাইম পাচ্ছে না, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ১৯৮৩ সালে বাণিজ্যিকভাবে ইউরিয়া উৎপাদন শুরু হয় আশুগঞ্জ সার কারখানায়। একসময় প্রতিদিন প্রায় ১৬০০ টন সার উৎপাদন হলেও বর্তমানে উৎপাদন সক্ষমতা কমে দাঁড়িয়েছে প্রায় ১১০০ টনে। তবে গ্যাস সংকটের কারণে গত বছরের ১ মার্চ থেকে কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে কৃষক ও ডিলারদের চাহিদা মেটাতে আমদানিকৃত সারের ওপর নির্ভর করতে হচ্ছে। আমরা যদি সারা বছর গ্যাস পাই তাহলে এখনও এই কারখানা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিণত হবে এবং এই কারখানা সচল করে এখনও আমরা এটাকে চালিয়ে রাখতে সক্ষম হব। সরকারের কাছে একটাই প্রত্যাশা, এই কারখানা চালুর জন্য এটা একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে হচ্ছে একটা সরকারের ভিত্তি, আর এটা যেহেতু কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার স্বার্থে আমরা সরকারকে একটু আহ্বান জানাবো। কর্তৃপক্ষ জানায়, গত কয়েক বছর ধরে গ্যাস সংকটের কারণে বছরে দীর্ঘ সময় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। এতে বিসিআইসির উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সেই বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ১ মার্চ থেকে তো গভর্নমেন্ট রানিং অবস্থায় ফ্যাক্টরিটা বন্ধ হয়েছে, শুধু গ্যাসের সংকটের কারণে জ্বালানি মন্ত্রণালয় থেকে ডিসিশন আসলো যে আগামীকাল রমজান যে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টে গ্যাস দিতে হবে, এই কথা বলে আমাদের রানিং ফ্যাক্টরি পর্যন্ত সেদিনও আমরা প্রায় ১১২০ মেট্রিক টন সার উৎপাদন করছি। তার প্রতি এই পর্যন্ত আমরা আশাবাদী এই গ্যাস দিচ্ছে বা আমি গত নভেম্বর ডিসেম্বরে সিওফিল্ডে দিল, যমুনায় দিল, আবার বন্ধ করলো আমাদেরকে। এটি কী বলে দিল বা আমরা এই 16 মাস, কারণ আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের অনেক যন্ত্রপাতি প্রায় ধ্বংসর মুখে, এবং আমাদের শ্রমিক কর্মচারীদের যেহেতু আমাদের সারের উৎপাদন মানে কি আমাদের এটি বলে সেলস বাড়ে আমাদের ইনকাম হয়, ইনকাম হলে আমাদের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা অন্যান্য সুবিধা দিয়ে প্রান্তিক সুবিধাগুলো দেওয়া সম্ভব হয়, যার কারণে এখন সেগুলো আমাদের দিন দিন রিডিউস হচ্ছে, তাদের মধ্যে একটা হতাশা বিরাজ করতেছে। আশুগঞ্জ সার কারখানায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালু রাখতে প্রতিদিন প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। এই কারখানায় উৎপাদিত প্রিলোড ইউরিয়া সার সরবরাহ করা হয় আশেপাশের ৭ জেলায়। তাই দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করে উৎপাদন শুরুর অপেক্ষায় রয়েছে কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক কর্মচারী এবং সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।